গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 10:35। তো চান টান সকালের কাজকর্ম সবটা হয়ে গেছে। তো চান টান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি, নিয়ে এখন সবজি কাটতে বসেছি। আর দেখি আজকে কি রান্না হয়। আজকে নিরামিষ রান্না হবে। আর সকালের এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ অভি গেছে একটু ও বাড়িতে দরকার আছে, ওই জন্য গেছে। তো ও সকালবেলা উঠে আর কি চা বিস্কুট খেয়ে চলে গেছে। তো আমিও সকালবেলা চা বিস্কুট খেয়েছি। তো বাড়ি থেকে আর কি মা কালকে ঠাকুরের খিচুড়ি এনেছে, তো সেই খিচুড়ি পাঠিয়ে দেবে, খিচুড়ি প্রসাদ। আর খিচুড়ি প্রসাদ তো আমার ভীষণ প্রিয়, আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে, বিশেষ করে ঠাকুরের ভোগের খিচুড়ি। তো যাই হোক, ও বাড়ি থেকে আসবে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আসলে তখন আর কি সকালের টিফিনে ওই খিচুড়িটা খেয়ে নেব। আর ও হচ্ছে ও বাড়ি থেকে আর কি সকালবেলা টিফিন খেয়ে নেবে। তো চলো, আর সকালবেলা আজকে ঘরটর মুছে আর ওই বারান্দাটাকেও মুছলাম। বারান্দাটা যদিও রোজ মোছা হয় না, কারণ অনেকটা লম্বা বারান্দা, মুছতেও অনেকটা টাইম লাগে। তো আজকে সব মুছে টুছে এসে আর কি চান করলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করলাম, করে এখন হচ্ছে সবজি কাটতে বসেছি। তো চলো তোমাদের দেখাই যে কি কি সবজি কাটছি। আর আজকে হচ্ছে রান্না হবে, এই যে দেখো এখানে উচ্ছে আছে, উচ্ছেটা ভাতে দেবো, তার সাথে একটা ছোট আলু দেবো। আর পেঁপে আলু দিয়ে আর কি সোয়াবিন রান্না করব। পেঁপে আলু, আর আগের দিন যে কড়াইশুঁটিটা নিয়ে এসছে, মানে কড়াইশুঁটির যে প্যাকেটটা, তো এতে একটু কড়াইশুঁটিও দেবো, ভালো লাগবে খেতে। তো চলো কেটে কুটে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো তারপরে দেখো এখানে আমি সবজি কাটতে বসে গেছি। তো ভাবলাম ও যতক্ষণে বাড়ি আসবে ততক্ষণে বসে না থেকে সবজি টবজিগুলো কেটে রান্নার জন্য রেডি করে রাখি, তাহলে রান্না করতে সুবিধা হবে। সব কিছু গুছিয়ে নিলে না, তখন রান্নাটাও কিন্তু চটপট করে হয়ে যায়। তো আমি সবজিটা কাটতে কাটতেই দেখি ও চলে এসছে। আর চলো কি কি নিয়ে এসছে দেখাই। আর এই যে দেখো, যেটার জন্য আমি ওয়েট করছিলাম, তো খিচুড়ি আর আলুর দম, আর এখানে আছে একটু সিন্নি প্রসাদ। আর এদিকে দেখো প্যাকেটে করে কি নিয়ে এসছে, দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক কিছু, দাঁড়াও তোমাদের খুলে দেখাই। আর এটার মধ্যে আছে চাল, আচ্ছা এটার মধ্যে হচ্ছে মিষ্টি, এটা সোয়াবিন পাঠিয়েছে মা, এ পনিরও পাঠিয়েছে। তো তাহলে তো পনির খাবো, পনির। আর এটা পনির, দেখো পনিরের প্যাকেট এটা। আর এখানে আজকেও দই পাঠিয়েছে। তারপর তেলের প্যাকেটটা কি কাটা, এখানে একটু তেল পাঠিয়েছে, সর্ষের তেল বলেছিলাম। এই দেখো কতগুলো দই, দেখো এখানে 3টে দই আছে। আর এখানে এর মধ্যে টমেটো আর বেগুন আছে, বেগুন টমেটো, এখানটা একটু রসুন, আর এই যে আর ওই ব্যাগের মধ্যে চাল। তো চলো, আর এদিকে দেখো পনিরটাকে এখন পিস পিস করে নেব। আর পনিরটা না একটু কেমন জল জল মতো হয়ে গেছে, মানে অনেকক্ষণ আসলে ও বাড়ি থেকে নিয়ে এসছে, তো বাইরে ছিল হয়তো, ওই জন্য। তা আমি ফ্রিজে রাখলাম আসার পরে। যাই হোক, এখানে পনিরটা পিস পিস করে নিয়েছি, এখানে সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখো আলু আর পেঁপেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো একটু পনিরগুলোকে না হালকা করে ভেজে নেব, কারণ পনিরগুলো দেখি একটু ভেজেই নিই। অন্যদিন পনির ভাজি না, আমি বেশিরভাগ তরকারিতে কাঁচা পনির দিয়ে দিই, কিন্তু আজকে একটু ভেজে নেব। কাঁচা দিলে একরকম খেতে টেস্ট লাগে।
পনিরটা যে তেলে দিয়েছি সে চলবস করছে। তো চলো রান্নাটা করে নিয়ে রান্না পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আজকে বেশি কিছু রান্না হবে না, শুধু এই পনিরের তরকারি হবে, পনির দিয়ে সয়াবিন দিয়ে, আর কিছু হবে না। আর এই যে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। তো এখানে সয়াবিন, আলু, পেঁপে আর পনির দিয়ে একটা নিরামিষই তরকারি করেছি। তো হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আজকে ভাবছিলাম যে পনিরটা হয়তো খুব একটা ভালো না, মানে খুব বেশি ভালো না, আবার খুব একটা একেবারে খারাপ তাও না। আসলে ও বাড়ি থেকে এনেছে এতটা রাস্তা, একটু জল জল মতো হয়ে গেছিলো, তো আজকে ভেজে নিয়েছি। অন্যদিন কিন্তু আমি পনির ভাজি না, কাঁচা পনিরই দিয়ে দিই, ওতে আরও তরকারিটা বেশ বেশি টেস্ট লাগে। তো চলো এখন অফ করে দেবো, দিয়ে একটু গরম মশলা দিয়ে নেব। তো আজকে দুপুরের মেনু আমাদের সোয়াবিন, পনির, আলু পেঁপের তরকারি, আর এদিকে এই যে ভাত উপর দিয়ে রেখেছি, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ। তো চলো এবার এটাকে অফ করে দিই। আর রান্না টান্না সব কমপ্লিট, এখন বাজে 1:25। বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস ট্যাস মুছে সব একদম কমপ্লিট। আর আজকে রান্না করতে গিয়ে এমন একটা ভুল করেছি তা কি বলবো তোমাদের। আজকে ওই যে তরকারিটা করেছি সয়াবিন, পেঁপে, তারপর পনির সব কিছু দিয়ে, তো ভেবেছিলাম ওটার মধ্যে ওই আগের দিন যে কড়াইশুঁটির প্যাকেটটা দেখালাম যে কড়াইশুঁটি দেবো, এটা অনেক দিন থেকেই ভেবে রেখেছি যে যেদিন নিরামিষ রান্না হবে সেদিন একটু দিলে বেশ খেতে ভালো লাগবে। আর কড়াইশুঁটি দিয়ে পনির দিয়ে বেশ ভালোই লাগে। মনে নেই, পুরো ভুলে গেছি। রান্না টান্না করার পরে মানে সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে এসে বসেছি, তখন মনে পড়েছে। অথচ পনিরের প্যাকেট আর কড়াইশুঁটির প্যাকেট দুটোই কিন্তু একসাথে ফ্রিজে রাখা ছিল। পাশ থেকে পনিরের প্যাকেটটা বার করেছি, কড়াইশুঁটিটা বার করতে মনে নেই। এই দেখো তোমাদের দেখাচ্ছি, চলো। এত রাগ হচ্ছে না নিজের ওপর, তা কি বলবো। কত আশা করেছিলাম, আর আমার বেশ কড়াইশুঁটি খেতে না খুব ভালো লাগে। এই দেখো, এটা ফ্রোজেন কড়াইশুঁটি। তো প্যাকেটটা মা ও বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম যেদিন নিরামিষ রান্না হবে সেদিন আর কি তরকারিতে দেবো, খেতেও বেশ ভালো লাগবে। তো সেটা দিতে মনেই নেই, রান্না টান্না করার পরে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপর মনে পড়েছে। তো চলো কি আর করা যাবে, এখনও চান টান করবে, করার পরে তারপরে ভাত খেয়ে নেব। আর ওটা রান্না করেছি, আর ওর জন্য একটু মাছ আছে, তো সে মাছটাকেও গরম করে দিলাম, মানে কালকের মাছ ছিল, তো সেই মাছ আর কি গরম করে দিয়েছি। তো আজকে ওই উচ্ছে আলু ভাতে আর ওই সোয়াবিন পনিরের তরকারি, আর ওর জন্যে মাছ আছে, ওটা দিয়ে খাবে। তো চলো খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে বিকাল 5:30, আর আজকে সারা দুপুর ঘুমাইনি। দুপুরবেলা শুয়ে একটু ফোন দেখছিলাম, আর এখন ঘুম পাচ্ছে। আর এখন যদি ঘুমাই না তাহলে রাতে আর ঘুমাতে হবে না, রাতের বেলা এরকম জেগে বসে থাকতে হবে। তো যাই হোক, এখন বিছানা থেকে নামবো, নেমে একটু চোখে মুখে জল দেবো, দিয়ে ফ্রেশ হয়ে নাইটিটাকে চেঞ্জ করে সন্ধে দিয়ে নেব। আর সন্ধে দেওয়ার পরে একটু চা করব, চা করে চা খাবো। চাটা খেলে তাও একটু ঘুমটা কাটবে। আর এখন বাইরে এসছে বৃষ্টি, এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ আগে থেকেই হচ্ছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে বৃষ্টি হয়েই যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি এসছে, আজকে কিন্তু ভালো রোদ্দুর বেরিয়েছিল, এখন হঠাৎ দেখি বৃষ্টি এসছে। আর দেখো কিরকম ঘুম পাচ্ছে, চোখগুলো দেখে বোঝা যাচ্ছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন ঘুমালে রাতে জেগে বসে থাকতে হবে, ওই জন্য এখন ঘুমানো যাবে না। এখন একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিই। তো চলো।
আর এই যে দেখো সন্ধেবেলা চা করেছি, আজকে হলো লেবু চা বানিয়েছি, লেবু চা, স্পেশাল লেবু চা। আর তার সাথে আছে সিঙাড়া, মুড়ি, তার সাথে বাদাম, কাঁচা লঙ্কা। তো আজকে সব নিরামিষ আইটেম। তো চলো খেয়ে নিই। এখন চাটা খেয়ে ঘুমটাকে একটু কাটাই। আর সন্ধেবেলার টিফিনটা খাওয়ার পরে তারপর দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ ওই যে বললাম দুপুরবেলা ঘুমাইনি, তাই একটু ঘুম ঘুম পাচ্ছে বসে থাকলে। তো আজকে দুপুরবেলা খাওয়ার পর না বাসনটা মাজা হয়নি, অন্যদিন কিন্তু খাওয়ার পরপরই বাসনটা মেজে রাখি। তাই এখন সোজা রান্নাঘরে এসে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, তার সাথে সন্ধেবেলা যে চা খেয়েছি তো কাপ টাপগুলো ধুয়ে সব কিছু আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে রান্নাঘরটাকে আরও একবার মুছে পরিষ্কার করে নিলাম। এখন পরিষ্কার করে নিয়ে সোজা যাব ঘরে, চোখ হাত মুখ ধুয়ে সোজা ঘরে দেখো চলে এসেছি। এসে এখন চুলটাকে বেঁধে নিচ্ছি। তো চুল টুল বেঁধে নিয়ে এখন একটু বসে ফোন দেখব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।